হ্যালো লাভলি অডিয়েন্স, আসসালামু আলাইকুম। আজকে আপনাদেরকে এমন একটি জায়গায় নিয়ে যাব, জাস্ট অসাধারণ। গাইস, আমরা আজকে যাচ্ছি কোদালা চা বাগান, যেটি রাঙ্গুনিয়ায় অবস্থিত। কলেজ ছুটির পর হঠাৎ বন্ধুদের সাথে প্ল্যান হয়ে গেল কোথাও ঘুরতে যাব। সেই সুবাদে হঠাৎ সিদ্ধান্ত নিলাম কোদালা চা বাগানে। আমাদের সাথে যোগ দেয় কলেজের কিছু সিনিয়র ভাইয়েরাও, সাথে সবাই মিলে চলে গেলাম কোদালা চা বাগান। প্রস্তুতি ছাড়া সিনিয়রদের সাথে এটাই আমার প্রথম ট্যুর কলেজ থেকে। ইতিমধ্যে আমরা রাঙ্গুনিয়ার মরিয়মনগর এই গ্রামটি কর্ণফুলীর তীরে অবস্থিত। মরিয়মনগর থেকে ইঞ্জিল চালিত বোট যুগে আমরা কোদালার উদ্দেশ্যে রওনা দিলাম। রূপের মাধুরী ছড়িয়ে বয়ে চলা লুসাই কন্যা কর্ণফুলীর এই চোখ ধাঁধালো দৃশ্য দেখতে দেখতে আমরা চলে এলাম কোদালা চা বাগানের। সাইনবোর্ড দেখতে না দেখতে আমার ছবি প্রেমী বন্ধুরা হয়ে উঠল এক একটা ফটোগ্রাফার আর ফটো শুটার। ছবি তোলা শেষ। এখন নৌকাঘাট থেকে আমাদেরকে আরো 5 মিনিট হাঁটতে হবে। হাঁটলে আমরা পৌঁছে যাব কোদালা চা বাগান, রাঙ্গুনিয়া। আমার বন্ধুর আনন্দের শেষ নেই। সে দেখতে যাচ্ছে চা বাগান, যাই না আমরা ওখানে যাই কি দেখি। ফাইনালি গাইস, আমাদের সেই কাঙ্ক্ষিত ফলাফল কোদালা চা বাগান। গাইস, জাস্ট ওয়াও দৃশ্য, জাস্ট ওয়াও। আসার সময় অনেক রকম বলেছিল, বাট এরকম দৃশ্য আসলেই মনোমুগ্ধকর। গাইস, চোখ দাঁড়ালো এই দৃশ্য বাস্তবে ক্যামেরার থেকে অনেক বেশি সুন্দর, যা আপনি বাস্তবে না এসে না দেখে ফিল না করলে বুঝতে পারবেন না কতটা সুন্দর এই কোদালা চা বাগান। রাঙ্গুনিয়া কোদালা চা বাগান প্রতিষ্ঠিত হয় 1898 সালে। পাহাড় আর প্রকৃতির নিসর্গ সমৃদ্ধ চট্টগ্রাম জেলা রাঙ্গুনিয়া সদর উপজেলা থেকে 10 কিলোমিটার দূরে কোদালা ইউনিয়নের এই ঐতিহ্যবাহী কোদালা চা বাগান অবস্থিত। চা বাগানের পাশ দিয়ে রূপের মাধুরী ছড়িয়ে বয়ে গেছে লুসাইকন্যা কর্ণফুলী নদী। চা শ্রমিকের কর্মতৎপরতায়, পাখির কিচিরমিচির শব্দ এবং ব্রিটিশ আমলের বাংলার প্রকৃতি যেন 100 বছর আগের কোনো ঘটনার ধারাবাহিক পুনরাবৃত্তি করে চলেছে। স্বাধীনতার পর বিভিন্ন সময়ে লিজের মাধ্যমে এই চা বাগান মালিকানা পরিবর্তিত হয়। সর্বশেষ 2004 সালে 7 অক্টোবর ব্র্যাক আনুষ্ঠানিকভাবে বাণিজ্য মন্ত্রণালয়ের অধীনে বাংলাদেশের চা বোর্ড আওতাধীন কোদালা চা বাগানের লিজ নেয়। বর্তমানে বাংলাদেশের সর্বমোট 162টি চা বাগানের মধ্যে গুণে মানে আয়ে কোদালা চা বাগান অবস্থান তৃতীয়। শুধু চা বাগান নয়, উৎপাদন নয়, ইতিমধ্যে এই চা বাগানটি দর্শনীয় স্থান হিসাবে বেশ জনপ্রিয়তা অর্জন করেছে। কোদালা চা বাগানের সৌন্দর্য বোধ হতে প্রতিদিন শত শত পর্যটক এখানে ছুটে আসে। গাইস, এখন আমরা আছি যেখানে কচি চায়ের পাতা সংগ্রহ করে চায়ের কাঁচামাল প্রস্তুত করা হয় বিভিন্ন মেশিনের মাধ্যমে। গাইস, শুনতে পাচ্ছেন মেশিনের শব্দ। এখানে অলরেডি মেশিনে চায়ের কাঁচামাল প্রস্তুতকরণ প্রক্রিয়া চলমান। শুধু চা বাগানই নয়, এখানে রয়েছে রাবার বাগান, যেখান থেকে রাবারের কাঁচামাল সংগ্রহ করে এখানে জমিয়ে রাবার উৎপন্ন করা হয়। আমি আগে কখনো দেখিনি, তবে সরাসরি দেখলাম রাবার প্রস্তুতের প্রক্রিয়া। রাবার গাছ থেকে সংগ্রহ করা কিরগুলোকে একটি নির্দিষ্ট শেপের টিনের শেপের মধ্যে রেখে এই রাবার তৈরি করা হয়। তো প্রস্তুতকৃত রাবারগুলো থেকে একটি নাক ঝাঁঝালো একটি স্মেল আমরা অনুভব করতেছি। তবে চায়ের ফ্যাক্টরিতে যখন চায়ের প্রক্রিয়াজাত চলছিল তখন একটা অন্যরকম একটা স্মেল অনুভব করি। গাছ, এগুলো হচ্ছে চায়ের গাছ। এখান থেকেই বিভিন্ন জায়গায় এই চা গাছগুলো রোপণ করা হবে। আরেকটি ইন্টারেস্টিং বিষয়, এই চা গাছগুলোর কাণ্ড বা পাতা থেকে নতুন গাছ উৎপন্ন করা সম্ভব। সো গাইস, একটা ইন্টারেস্টিং জায়গা ভিজিট করে অলরেডি আমরা বেরিয়ে চলে এলাম চন্দ্রগুনা ফেরিঘাট। ফেরিঘাট হয়ে পার হয়ে চন্দ্রগুনা থেকে রাঙ্গামাটির উদ্দেশ্যে রওনা দিব। এই ফেরিঘাটটি লুসাইকন্যা কর্ণফুলীর এপার থেকে ওই পারে সুন্দর দৃশ্য দেখতে দেখতে আমরা পার হয়ে গেলাম। সো গাইস, এই অল্প সময়ের মধ্যে আমি পুরো প্রক্রিয়াটি এই 4 মিনিট ভিডিওর মধ্যে উপস্থাপন করার চেষ্টা করছি। যদি ভিডিওটি ভালো লাগে থাকে অবশ্যই লাইক অ্যান্ড শেয়ার করবেন। আপনারা কিভাবে কোদালা চা বাগানে যাবেন আমি সম্পূর্ণ প্রক্রিয়াটি কমেন্ট বক্সে দিয়ে রাখবো।